চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে নিপা ভাইরাসে আক্রান্ত ৫ জনের সবাই মারা গেছেন। এর ফলে এবার নিপা ভাইরাসে মৃত্যুর হার ১০০%। ২০২৩ সালে এই হার ছিল ৭৭%। গত বছর ১৩ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে মারা যান ১০ জন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিপা ভাইরাসের বিস্তার ও ঝুঁকি নিয়ে গণমাধ্যমের সাথে এই মতবিনিময়ের আয়োজন করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। 500 তো। এতে আইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন নিপা ভাইরাসের বিস্তার ও ঝুঁকির বিষয়ে তাদের গবেষণা তথ্য তুলে ধরেন। জানান, এবছর আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনই পুরুষ ও ২টি শিশু। আর মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন মানিকগঞ্জের বাসিন্দা। অন্য ৩ জন মারা গেছেন খুলনা, শরীয়তপুর ও নওগাঁয়। অধ্যাপক তাহমিনা জানান, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে নিপা ভাইরাসের ভ্যাকসিন আসতে পারে। আর আগামী বছর দেশে অক্সফোর্ডের নিপা ভ্যাকসিনের সেকেন্ড ফেজের ট্রায়াল হবে। ভ্যাকসিন এখনও গবেষণার পর্যায়ে রয়ে গেছে। WHO এর অনুমোদনেরও একটা ব্যাপার আছে। এখানে তো আসলে অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো প্রশাসনিক অনুমোদনের ব্যাপার আছে। এইভাবে আগের থেকেই কোনো কিছু বলা যাবে না। খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয়, তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন আইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন। মূল কারণ হচ্ছে আমরা এখনো সচেতন না। আমাদের এই যে সচেতনামূলক বার্তাটা সেইভাবে পৌঁছে দিতে পারি নাই, আমাদের জনগণ সেইভাবে এখন পর্যন্ত এটাকে ধারণ করতে পারেন নাই বলে এখনো ওনারা কাঁচা খেজুরের রস খাচ্ছেন। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।